দর্শক, বেসরকারিভাবে ঢাকা ১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন তারেক রহমান। ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬,৩৮১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান ৪৬,৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাক্তার খালিদুজ্জামানের চেয়ে ৭,৯৮৫ ভোট বেশি পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৩,৩৩,৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৪,৭০৯ জন, নারী ভোটার ১,৫৯,০৬০ জন এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন ৮ জন। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। এর মধ্যে ৫ জন তারেক রহমানকে সমর্থন জানিয়ে আসনটি ছেড়ে দিয়েছিলেন। বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। ভিম লিকুইড এখন মাত্র ৫০ টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ২০০১ সালের সংসদ নির্বাচনের সময়েও দলের ভেতরে সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান। পরে ২০০২ সালের ২২শে জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। এছাড়াও বাংলাদেশে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান। এরপর ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তারেক রহমান। প্রায় ১৭ বছর পর গত ২৫শে ডিসেম্বর তিনি ঢাকায় ফিরে আসেন। এর কয়েকদিনের মাথায় ৩০শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর ১০ দিন পর চলতি বছরের ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান পদে অভিষিক্ত হন তারেক রহমান।